এখন জিহাদের নাম শুনলে ভয় লাগে, জিহাদের নাম শুনলে ভয় লাগে। নবীজি এটা বলে গেছেন বহু আগে, এক সময় জিহাদের নাম শুনলে ভয় লাগবে, তখন মুসলমান নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। কেন হবে? কারণ ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, যখন তারা জিহাদ ছেড়ে দেবে তখন তারা লাঞ্ছিত হবে, তখন তারা ক্ষতিগ্রস্ত হবে, তখন তাদের অবস্থা হবে খড়কুটার মতো, পানির তুট তাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, বাতাস তাদেরকে যেদিকে ধাক্কা দিবে ওদিকে চলে যাবে। মুসলমানদের অবস্থা এমন হবে। এখন আমাদের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। মৃত্যুর ভয় যদি না থাকতো তাহলে আজ আমরা মাথা উঁচু করে বাঁচতে পারতাম, মাথা উঁচু করে বাঁচতে পারতাম, বাতিলের সামনে তেল মারা লাগতো না। ঠিক না বে ঠিক? তেল মারতে মারতে এখন জীবন শেষ, কারণ জিহাদ ছেড়ে দিয়েছি। একজন মুশরিককে তেল মারা লাগে, ইহুদিরে তেল মারা লাগে, একজন কাফিরে তেল মারা লাগে। অথচ আমি মুসলমান ছিলাম, সাহাবায়ে কেরাম, সম্পদ ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু মাথা উঁচু করে জীবন যাপন করেছেন। কিন্তু আমরা তাদেরকে অনুসরণ করা ছেড়ে দিয়েছি, কারণ আমরা জিহাদ ত্যাগ করেছি। এজন্য মুসলমান জিহাদের নাম শুনলে ভয় পাওয়া যাবে না। অনেকে বলে ইমান তো ঠিক নেই, আগে ইমান শক্ত করি এরপরে জিহাদ, আগে ইমান ঠিক করি এরপরে জিহাদ। এই কথাগুলা কিন্তু অনেকে বলে। তাদেরকে আমরা বলবো, শুনেন ভাই, নামাজ হচ্ছে ইসলামের 5টা ভিত্তির মাঝে একটা ভিত্তি। নবীজি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5 ভিত্তির মাঝে একটা ভিত্তি হলো নামাজ। সুতরাং তুমি দুর্বল ইমান লইয়া, লেংড়া ইমান লইয়া, লুলা ইমান লইয়া যদি নামাজ পড়তে পারো, ইসলামের 5টা ভিত্তির মাঝে একটা ভিত্তি নামাজ পড়তে পারো, তাহলে এই লেংড়া ইমান লইয়া, লুলা ইমান লইয়া, দুর্বল ইমান লইয়া কেন জিহাদ করতে পারবা না? কেন পারবা না? আসলে ইমান তো শক্ত হয় জিহাদের মাধ্যমে। আজ দেখেন না, জিহাদ কেন করবেন, কার সাথে করবেন? একটা কথা শুনেন, নবীজি করেছেন কার সাথে, কেন করেছেন? সহজ উত্তর, নবীজি সন্ত্রাসদের সাথে যুদ্ধ করেছেন। সন্ত্রাস কারা? যে মানুষের ইমান ছিনিয়ে নিয়ে যায়, তার চাইতে বড় সন্ত্রাস পৃথিবীর জমিনে আর কেউ নাই। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, মক্কার কাফিররা, তাদের চাইতে বড় সন্ত্রাস পৃথিবীর জমিনে আর ছিল না। শুধু তারা ইমান ছিনিয়ে নিয়েছে বিষয়টা এমন না, বরং তারা মুসলমানদেরকে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল। অবশেষে মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সুতরাং আজ আপনি তাকিয়ে দেখেন, বিভিন্ন সংগঠনরা আমাদেরকে, আমাদের ইমান ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মুসলমানদেরকে, সরল মনা মানুষদেরকে কলে বলে কৌশলে তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। আর ওদিকে ভারত দেখেন আমাদেরকে প্রত্যেক দিন আলটিমেটাম দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, বাংলাদেশকে নাকি পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দিবে। এজন্য ও মুসলমান, দেশ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ইনসাফ আদায়ের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরো একবার অস্ত্র হাতে তুলে নিন, যেই অস্ত্র দ্বারা ভারতের নাম নিশানা আমরা নিশ্চিত করে দিতে চাই। ঠিক না বেঠিক? এজন্য জিহাদকে কেউ জঙ্গি বলে ইমান থাকবে না, পরিষ্কার কথা। নামাজ যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। আপনি করতে পারেন না, আপনার দুর্বলতা, কিন্তু সমালোচনা করা যাবে না। কোরআনের 750 আয়াত জিহাদ সম্পর্কে। তাহলে বলছিলাম, খেলাফত কায়েমের জন্য 2টা শর্ত। 1 নম্বর হচ্ছে দাওয়াত দেওয়া, 2 নম্বর হচ্ছে জিহাদ করা।